এই যে পুলিশ ভাই, এই যে সাইদুল হক ভাইরে তুমি গুলিটা করে দিলে, সে বুকটা পেতে দিছে, সে একদম সাহসী সাহসী যুদ্ধের মতো বুকটা পেতে দিছে। সে তো আশা রাখছিল যে আমার স্বাধীন দেশে আমার ভাই পুলিশ ঠিক আছে, কিন্তু আমারে গুলি করবে না, এই আশাই তো হে বুকটা পেতে দিছিল। সে যদি জানতো তোমার ভিতরে জানোয়ার বসবাস করতেছে, সে যদি জানতো তোমার ভিতরে সন্ত্রাসী বসবাস করতেছে, সে যদি জানতো তোমার ভেতরে কোনো মানে মায়া মমতা বলতে কিছু নাই, তাহলে কি সে জেনে শুনে বুকটা পেতে দিত? সে তো বিশ্বাস রাখছিল যে গুলি করবে না হয়তো। আর তুমি কিভাবে পারলা ভাই গুলি করতে? সে একটা গরিব ছেলে, আর তুমিও ভাই কোন বড় লোক ভাই, তুমিও গরিব ছেলে, গরিব ছেলের কারণে তোমার চাকরিটা পুলিশে হয়েছে ঠিক আছে। তুমি যদি হাই প্রোফাইল পাওয়ারফুল লোক হইতে, তোমার চাকরিটা উপর লেভেলেই হইতো, তোমার আর মাঠে নামিয়ে এসব মানে অর্ডার শোনা লাগতো না ঠিক আছে। তো তুমি গরিব ছেলে হইয়া কিভাবে গরিব ছেলেটারে বুকের ভিতরে বুলেটটা ঢুকাই দিলে? আন্দোলনের সবাই তো নিজের একটা রক্ত গরম দেখায়, তোমার ভিতরে কি এতটুকু ধৈর্য ছিল না? তুমি কি চিন্তা করো নাই তোমার যদি আজকে এই অবস্থা হইতো? এর আগেও পুলিশ মারা গেছে একবার, পুলিশের পরিবারের হাজারি আমরা দেখছি। তুমি তোমার যদি আজকে তার তার মতো অবস্থা হইতো, তাইলে তোমার কি অবস্থা হইতো? তুমি ওই জিনিসটা চিন্তা করছো? কি বলবো আসলে ভাই, এতটুকু ধৈর্য নাই তোমাদের ভাই। মানুষ যে এই যে তুমি একজনের কারণে আরো 10টা ভালো পুলিশ মারা গেলে কোনো কারণে মানুষ ওইখানে গিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লেখে, এই তোমাদের কারণে, তোমাদের মতো অধৈর্য পুলিশের কারণে, তোমাদের মতো মানে সন্ত্রাসী মেন্টালিটি যারা লালন করে, এই সমস্ত পুলিশদের কারণে বাকি পুলিশগুলোর বদনাম। দিন শেষে ভাই তুমিও গরিব ছেলে, তুমিও এই চাকরি করে কত বেতন পাও জানি না, হয়তো 30-40 হইতে পারে, যেটা হয় আর কি। আর যদি আলাদা তোমাদের দান্দা থাকে সেটা তো আলাদা। তো এই বেতনে তুমি চাকরি করো, তুমিও গরিব ঘর থেকে আসছো এখানে, আর সেও কিন্তু তোমার থেকে অনেক উঁচু লেভেলের মানুষ ছিল, হয়তো গরিব ছিল তার বাবা, কিন্তু তার পড়ালেখা তার মেধা কিন্তু তোমার থেকে অনেক অনেক হাই প্রোফাইল। সে যদি বেঁচে থাকতো হয়তো তোমার মতো পুলিশে সে ফাইলতে পারতো। সে তার মেধা দিয়ে চাকরিটা পাওয়ার জন্য যুদ্ধ করছে ঠিক আছে। আর তোমার চাকরিটা হয়তো হয়েছে 3 লাখ টাকা ঘুষ দিয়ে ঢুকে গেছো, বুঝো নাই? হয়তো তুমি রাস্তায় রাস্তায় এগুলাই করতা, মারামারি করতা, সন্ত্রাসী করতা, ওইখান থেকে হয়তো 3 লাখ টাকা ঘুষ দিয়ে পুলিশে চাকরিটা নিয়ে নিছো। এই কারণে তোমার বুক একটুও কাঁপে নাই যে তোমার মতো সেও একটা মানুষ, গরিব ছেলে ঠিক আছে। বড় লোকরা কখনো ওইভাবে রাস্তায় আসে না, আসবে না। কি করার এখন, তোমার মতো মানুষের কারণে বাকি পুলিশদেরও বদনাম আর কি।